বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। বাটুল, বাটুল, তুমি বাড়ি আছো তাহলে? যাক, বাঁচা গেল। কেন, কি হয়েছে? এত হাঁপাচ্ছেন কেন? হাঁপাবো না, এই দেখো সকালে খবরের কাগজ তুলতে গিয়ে দরজার সামনে এটা পেয়েছি। কি এটা দেখি? ছাত্রদের খামোখা দৌড় করালে বিপদে পড়বেন, সাবধান। একটা বয়শূন্যর ডয়শূন্যরতেও পুটুলি নেই। দেখেছো বাটুল, আমি একজন পৃথিবী শ্রেষ্ঠ কোচ, আমাকেই কিনা হুমকি। ছাত্ররা না দৌড়লে ফুটবলই বা খেলবে কেমন করে? অলিম্পিকে সোনার মেডেলই বা জিতবে কি করে? কি করি এখন? এ যে প্রাণ নিয়ে সংশয় হয়ে গেল, কি করি এখন? কে দিল বলো তো এমন হুমকি চিঠি? বাচ্চু, বিচ্ছু। হ্যাঁ বাটুলদা বলো। বাটুলদা, তুমি ডাকছিলে বুঝি? বটব্যাল বাবুকে এই হুমকি চিঠি দিয়েছে কে? এই দেখ। এ বাবা, কে কে দিল এমন চিঠি? কে দিল? কেন তুই? ছি 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 ছি, কি বাজে! আমি? এই চিঠি আমি লিখেছি? বাচ্চু, রোজ সকালে দৌড়তে কার অ্যালার্জি আছে? বিচ্ছুর বাটুলদা। দেখ তো হ্যান্ড রাইটিংটা চেনা লাগছে কিনা। বয়শূন্যর ডয়শূন্যর একটাতেও পুটুলি নেই। কার এমন বদভ্যাস আছে? বিচ্ছুর। এ কি? না তো, কি কাণ্ড! আমার হাতের লেখা নকল করে আমাকে কে ফাঁসালো? আমি এবার তোকে পেঁচালো দাওয়াই দিলেই সব বেরিয়ে পড়বে। গুনে গুনে 100 পাক না দৌড়ে বাড়িতে ঢুকবি না। যান বটব্যাল বাবু, হতচ্ছাড়াটাকে মাঠে পাঠিয়ে দিচ্ছি। আপনি গিয়ে ওর দৌড়ের তদারকি করুন। যা তবে। দেখো কাণ্ড। এসব কি বলছেন সন্দীপ বাবু? বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্রবিদ ডক্টর শশধর গুপ্ত নিখোঁজ। সংবাদপত্রে বের হওয়া এই সংবাদটি মিথ্যে ছিল? মিথ্যে ঠিক নয়, তবে ভুল ছিল। আসলে 19 আগস্ট 2016 বাবা শেষবারের মতো ওনার ওষুধের ঘরে, রিসার্চ রুমে ঢুকেছিলেন। তারপর 21 আগস্ট 2016 রাতে পুলিশ এসে ওই ঘরের দরজা ভাঙে, কিন্তু ঘরে কাউকেই দেখা যায় না। স্ট্রেঞ্জ, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, অথচ ঘরের ভেতর শশধর বাবু নেই। একদম তাই। আর যতক্ষণ বাবা ওই ঘরের ভেতর ছিলেন ততক্ষণ ওই ঘরে আর অন্য কেউ যে ঢোকেনি তার প্রমাণ প্রহরী। প্রহরী তো সর্বক্ষণ দরজার বাইরে বসে, যতক্ষণ না পর্যন্ত পুলিশ এসে দরজা ভাঙলো প্রহরীকে নড়ানো যায়নি পর্যন্ত। আর তাই ঘরে কাউকে না পেয়ে পুলিশ সন্দেহ করে শশধর বাবু নিরুদ্দেশ হয়েছেন। একদম তাই। কিন্তু তার কিছুদিন পর থেকেই আমরা বুঝতে পারি যে বাবা নিরুদ্দেশ হননি। বাবা আমাদের সঙ্গেই আছেন, তবে অদৃশ্য। অদৃশ্য? আই মিন ইনভিজিবল? ইয়েস, আমার বাবা বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্রবিদ ডক্টর শশধর গুপ্ত এখন ইনভিজিবল অবস্থায় আছেন। আমি এখানে আসবার আগে ওনাকে বিকেলের চা বিস্কুটও দিয়ে এসেছি, এতক্ষণে উনি খেয়েও নিয়েছেন।
বাবা, বিকেলের চাটা একটু আগেই আজ দিলাম, কারণ আমাকে বেরোতে হবে একটু। প্রহরী, বাবাকে দেখে রাখিস। আমি বাবার দরকারই যাচ্ছি, তাড়াতাড়ি ফিরবো। এসব কি বলছেন সন্দীপ বাবু? তারপর থেকে রোজ প্রহরী মর্নিং ওয়াকে বেরোতো, ঠিক যেমন বাবার সঙ্গেও মর্নিং ওয়াকে যেত। এ কি, এত সকালে প্রহরী কোথায় যাচ্ছে? প্রহরী, প্রহরী, প্রহরী! এ কি, এসব কি দেখছি? না 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 না, স্ট্রেঞ্জ। তবে আপনি কবে বুঝলেন যে শশধর বাবুই, আপনার বাবাই যে প্রহরীকে নিয়ে যাচ্ছে? প্রথম সন্দেহটা হয় প্রহরীর অ্যাক্টিভিটিস দেখে। বাবা থাকতে ও যা যা করত ঠিক তেমন ভাবেই প্রহরী ওই কাজগুলো করা শুরু করলো। তারপর তো নিয়ম করে প্রহরী বাবার গবেষণার ঘর পাহারা দেওয়া শুরু করলো। ঘরের ভিতর সেই একই রকম টুংটাং কাঁচের বোতলের আওয়াজ, বিভিন্ন গাছপাতা সেদ্ধ করার বিচিত্র গন্ধ, এবং ধীরে 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 আমারও বিশ্বাস জন্মাতে শুরু করলো যে আমার চারপাশে বাবাই আছেন। তারপর দেখুন, মার মৃত্যুর পর আমি, বাবা আর প্রহরী, এই তিনজন মিলেই ছিল আমাদের সংসার। কিন্তু বাঁটুল বাবু, বাবা আজ থেকেও নেই। ভাবুন তো, আপনি বুঝতে পারছেন, ফিল করতে পারছেন বাবা আপনার চারপাশেই আছে, অথচ তাকে দেখতে পারছেন না, স্পর্শ করতে পারছেন না, কথা বলতে পারছেন না ওনার সাথে, এমনকি বুঝতেও পারছেন না তার কোনো অসুবিধা হচ্ছে নাকি, তার খিদে পেল কিনা, এমনকি প্রেশারের ওষুধটা। হ্যাঁ বাঁটুল বাবু, শুধু এই একটা ব্যাপারেই আমি গরমিল পেয়েছি। বাবাকে যখন চোখে দেখতে পেতাম তখন জোর করে প্রেশারের ওষুধটা খাওয়াতে হতো, এখন তিনি নিজে থেকেই খান। বাবা আগে এসব অ্যালোপ্যাথিক মেডিসিনে ভরসা রাখতেন না, এখন হয়তো রাখেন। সন্দীপ বাবু, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি আপনার বাড়ি গিয়ে পুরো ব্যাপারটা নিজের চোখে দেখতে চাই, এবং সেটা এক্ষুনি আপনার সাথে গিয়ে। এর থেকে আর ভালো কি হতে পারে বাঁটুল বাবু? চলুন, আমার সঙ্গে গাড়ি তো আছেই। এতটা পথ একটা কথাও বললেন না। বিষয়টা নিয়ে আপনি গভীরে ভাবছেন বুঝতে পারছি, তবে একটা ব্যাপার মনে হলো আপনাকে বলাটা জরুরি। আপনাকে বলতে ভুলে গেছি। কি? প্রতিদিন রাতে বাবার ওই গবেষণাগারে অদ্ভুত রকমের সব আওয়াজ হয়, মনে হয় ভেতরের জিনিসপত্র কেউ যেন লন্ডভন্ড করছে। আর প্রহরী? প্রহরী তো ঘরের বাইরে বন্ধ দরজার উপর পাগলের মতো আঁচড়াতে থাকে, চিৎকার করতে থাকে। আর আপনি? আমি বহুবার চেষ্টা করেছিলাম দরজা ভেঙে দেখি ভেতরে কি হচ্ছে, কিন্তু প্রহরীর ওই হিংস্রতা, ঘরের ভিতরে অমন আওয়াজ, সাহসে কুলোয়নি বাঁটুল বাবু। এই হলো বাবার ঘর। এই দেখুন বাঁটুল বাবু, আপনার কাছে যাওয়ার আগে বাবাকে চা দিয়ে গিয়েছিলাম, বাবা চা খেয়েছেন। প্রহরী, প্রহরী না, প্রহরী এমন করে না। প্রহরী, প্রহরী উনি আমাদের অতিথি। চলুন সন্দীপ বাবু, এবার শশধর বাবুর গবেষণার ঘরটা একবার দেখে আসি। হ্যাঁ চলুন। কি শশধর বাবু, আপনি কি চাইছেন না আমরা আপনার গবেষণার ঘরে যাই? প্রহরী, প্রহরী! শশধর বাবু, আমি কিন্তু আপনার জন্যই এসেছি। আমি চাই যে অদৃশ্য অবস্থায় আপনি আছেন সেই অবস্থা থেকে আপনাকে বাঁচাতে, মুক্ত করতে। আপনি যেন আবার
আপনার স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেই চেষ্টাই করছি আমরা। চলুন বাটুল বাবু। বাবা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যত দেখছি ততই অবাক হচ্ছি, তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত, শশধর বাবুর এই অদৃশ্য হয়ে যাওয়া ওনারই কোনো গবেষণার ফল। একটা জল জ্যান্ত মানুষ ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন, তারপর থেকেই তিনি নিখোঁজ। অদৃশ্য অবস্থায় তিনি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছেন, আমাদের কথাবার্তা শুনছেন, অথচ আমরা তাকে দেখতে পাচ্ছি না। তিনি আছেন আবার নেইও। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বাটুল বাবু, দুপুরের খাওয়াটা কি এখন সেরে নেবেন? সন্দীপ বাবু, আপনার বাবা তার গবেষণার ঘরে কখন যান? আগে তো প্রায় সারাদিনই ওই ঘরেই কাটাতেন। এখন তো মনে হচ্ছে রাতের বেলা, কারণ ওই রাতেই একমাত্র ওই ঘরের বাইরে প্রহরী বসে থাকে, ভেতর থেকে দরজাও বন্ধ থাকে। আর সকালে? সকালে উঠে দেখি গবেষণাগারের দরজা বাইরে থেকে বন্ধ, তবে আমি ভেতরে ঢুকতে সাহস পাইনি। বুঝলাম। তাহলে অদৃশ্য হয়ে গিয়ে শশধর বাবুর দুটি মাত্র অভ্যাসই বদলেছে। মানে? এই যে বললেন, দৃশ্যমান থাকা অবস্থায় শশধর বাবু প্রায় সারাদিনই তার গবেষণার ঘরে কাটাতেন, আর এখন এই অদৃশ্য অবস্থায় রাতের বেলায় উনি থাকেন ওই ঘরে। হ্যাঁ, আর একটা, ওই যে প্রেসারের ওষুধ, আগে এসব ওষুধে বিশ্বাস করতেন না বলে খেতে চাইতেন না, এখন নিজে থেকেই খান। ওষুধের স্ট্রিপ থেকে ওষুধ কমে যাচ্ছে দেখেই বুঝতে পারি। ফুরিয়ে গেলে কিনে বাবার টেবিলে রেখে দিই, বাবা খেয়ে নেন। আচ্ছা, আর কি এমন আছে যেটা বাবা আগে করতেন কিন্তু এখন এই অদৃশ্য অবস্থায় করছেন না, বা তার উল্টোটা? আগে করতেন এখন করছেন না? স্নানের সময় প্রায় একই আছে। একটা নাগাদ বাথরুমে জলের শব্দ পাই। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, পেপার পড়া, প্রহরীকে নিয়ে বেরোনো, এসব তো প্রায় একই আছে। হ্যাঁ, তবে ওই শরীর থাকা অবস্থায় বাবা বিকেলে বিমল কাকার সাথে দাবা খেলতেন, এখন সেটা বন্ধ। তবে ওই সময়টায় দেখেছি বাবা দাবার বোর্ড নিয়ে মাঝে মাঝে বসেন, একা একাই খেলেন। বিমল কাকা এই সামনেই থাকেন, পাড়ায় বাবারই একজনই বন্ধু ছিলেন। ঠিক আছে সন্দীপ বাবু, এখন আমি ফিরছি, রাতে একবার আসতে পারি? সে কি, দুপুরে আপনার জন্য খাবার ব্যবস্থা করেছি যে। না না না, এসবের প্রয়োজন নেই। আসলে বাড়িতে ওই দুটো বাচ্চা আমার জন্য না খেয়ে বসে থাকবে, বুঝতেই পারছেন। সমস্যা মিটুক, তখন না হয় কবজি ডুবিয়ে খাবো। বাই দ্য ওয়ে, ফিরবার পথে আমি একবার ওই বিমল বাবুর সাথে কথা বলতে চাই। বেশ, তো চলুন, আমি সঙ্গে যাচ্ছি। শশধর আর আমি ছিলাম দুই ভিন্ন জগতের মানুষ। আমি সরকারি স্কুলে বাংলার শিক্ষকতা করেছি, অবসর জীবন কাটছে রবীন্দ্রনাথ আর বঙ্কিমবাবুকে নিয়ে। আর শশধর নিজেকে ব্যস্ত রাখত ওর ওই উদ্ভট সব গবেষণায়। বলে কিনা ও এমন সব ওষুধ আবিষ্কার করবে যে সারা বিশ্ব নাকি একেবারে চমকে যাবে। আচ্ছা, রোজ বিকেলে আপনারা দাবা খেলতেন? ওই একটি ব্যাপারেই আমাদের মিল ছিল, আমরা দুজনেই দাবা খেলতে খুব ভালোবাসতাম। যেদিন ও নিরুদ্দেশ হয়ে গেল সেদিন দুপুরেও একটিবারও বুঝতে পারলাম না আমি। আচ্ছা, সেদিন শশধর বাবুর মধ্যে কি কোনো অদ্ভুত বা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেছেন? না, তবে শশধর ওই দিন কিছুক্ষণ পরপরই নস্যি নিচ্ছিল। শশধর বাবু নস্যি নিতেন বুঝি? মানে হ্যাঁ, বাবার ওই একটি নেশা ছিল। আমার খুব বিরক্ত লাগতো জানেন, থেকে থেকে নস্যি নেবে আর ফ্যাচ ফ্যাচ করে হাসবে। রাইট, সেদিনের একটা ব্যাপার কিন্তু খুব অদ্ভুত লেগেছে আমার। কি বলুন তো? শশধর এতবার নস্যি নিচ্ছিল, তবে সেদিন কিন্তু একবারও ওর হাঁচি হচ্ছিল না। অভ্যাস হয়ে গেছিল হয়তো। বাই দ্য ওয়ে, সন্দীপ বাবু, আপনার বাবার ওই নস্যির ডিবেটা নিশ্চয়ই আপনার কাছেই আছে? না, ওটা আমার কাছে। মানে? কেন, ওটা আপনার কাছে কি করে এলো? সেদিন বারবার ও ডিবে থেকে নস্যি নিচ্ছিল, আমাদের খেলারও বিঘ্ন হচ্ছিল। শেষে দুষ্টুমি করে আমি ওর কৌটোটা লুকিয়ে রাখি।
ওটা দেখলেই ওর যেন নস্যি নিতে ইচ্ছে না হয়, সেই জন্য। তারপর ভেবেছিলাম নিতান্ত প্রয়োজন না পড়লে খেলা শেষ হয়ে গেলে ফেরত দিয়ে দেব। তারপর কি হলো? উনি কি আর নস্যি নিতে চাইলেন না? তাহলেই তো ডিবেটার খোঁজ পড়তো। হঠাৎই শশধর বলল ওর একটা জরুরি ব্যাপার মনে পড়েছে, ও খেলবে না বলেই ব্যস্ত সমস্ত হয়ে চলে গেল। হ্যাঁ, বাবা সোজা ওনার গবেষণার ঘরে ঢুকে সেই যে দরজা বন্ধ করলেন, তারপর তো পুলিশ এসে দরজা ভাঙলো। ও যে কোথায় এভাবে উধাও হয়ে গেল। এই যে এই যে দেখুন, এই সেটা শশধরের নস্যির কৌটোটা। ওটা দেখলেই মনটা কেমন খারাপ হয়ে যায়। ও তো জানতেও পারলো না যে ওর এই স্বাদের নস্যির ডিবে আমিই লুকিয়েছিলাম। তবে সেটা ওর ভালোর জন্যই। এটা আমি আমার কাছেই রাখলাম। ঠিক আছে সন্দীপ, পরে তুমি ওটা ওনার কাছ থেকে রেখে দিও। আমার আর কি কাজে আসবে ওটা, শুধুই স্মৃতি। না 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 না, আমি নিশ্চিত এর মধ্যে যেটা আছে সেটা নস্যি নয়। আমাকে আজকে রাতেই একবার সন্দীপ বাবুর বাড়ি যেতে হবে। শশধর বাবুর গবেষণা ঘরে আমাকে রাতের বেলাতেই ঢুকতে হবে, তবে অন্য পথ দিয়ে। গবেষণা ঘরের দরজায় রাতে প্রহরী থাকে। শশধর বাবুর গবেষণা ঘর কোনটা? বাইরে থেকে তো বোঝা মুশকিল। আরে ওই ঘরে আলো জ্বাললো কে? তাহলে কি ঘরের ভেতর লন্ডভন্ড করবার শব্দ? প্রহরীও চিৎকার করছে। কি হচ্ছে সব? আমাকে দেখতেই হবে। শশধর বাবু, আপনি যেটা খুঁজছেন সেটা আমার কাছে আছে। হ্যাঁ শশধর বাবু, আমি ঠিকই বলছি। এই দেখুন আপনার নস্যির ডিবে, যার মধ্যে রয়েছে আপনার তৈরি করা অদৃশ্য হবার ওষুধ। তাই না শশধর বাবু? এটাই তো প্রতিদিন রাতে খুঁজে চলেছেন আপনি। দিনের বেলা খুঁজে বেড়ান বাড়ির বাকি ঘরগুলোতে, সকালে মর্নিং ওয়াকে বেরিয়েও, তাই না? অদৃশ্য থেকে দৃশ্যমান হবার ওষুধও কি নস্যির কৌটোয় রাখা এই গুঁড়োগুলো? হ্যাঁ বাটুল বাবু, হ্যাঁ, আমার আবিষ্কৃত এই ভেষজ গুঁড়ো নাকে দিয়ে এইভাবে টানলে মানুষ অদৃশ্য হতে পারে, এটা তো আজ প্রমাণিত। কিন্তু কতটা পরিমাণ এই ভেষজ গুঁড়ো নিতে হবে তা জানতাম না। তবে যতদূর মনে পড়ছে, 116 বার টানার পর আমার সারা শরীরে একটা অস্বস্তি শুরু হয়েছিল। বিমলের সাথে দাবা খেলছিলাম সেদিন। হঠাৎ করে উঠে আমি এই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তারপরে এই ওষুধগুলোর বিক্রিয়ায় আমি ক্রমশ অদৃশ্য হয়ে গেলাম। আমি সবকিছুই অদৃশ্য থেকে দেখতে পারতাম, শুনতে পারতাম, কিন্তু বলতে পারতাম না। কিন্তু আপনি জানতেন না, সেদিন এই গুঁড়ো ভর্তি কৌটো নস্যি ভেবে আপনার বন্ধু আপনার অলক্ষ্যে ওনার পকেট বন্দি করে বাড়ি নিয়ে গিয়েছিলেন। আপনি আপনার বন্ধুর এই হাত সাফাই বুঝতেও পারেননি।
কি বলছেন কি আপনি? বিমল? হ্যাঁ, আপনার ভালোর জন্যই বিমল বাবু আপনার কাছ থেকে নস্যির ডিবেটা ওদিন সরিয়ে ফেলেন। যদি এতে কিছু হলেও আপনি কম নস্যি নেন, আপনার ভালোর জন্য। তারপর আপনার শরীরে ওষুধের প্রতিক্রিয়া শুরু হলো, আপনি উঠে চলে এলেন, বিমলবাবু কৌটোটার কথা ভুলে বাড়ি চলে এলেন। তারপর তো সকলে জানলো আপনি নিরুদ্দেশ। কিন্তু এই কৌটোর মধ্যে আমার আবিষ্কৃত ওই গুঁড়ো আবার গ্রহণ করলেই আমি অদৃশ্য থেকে দৃশ্যমান হতাম। কিন্তু আমি এই কৌটোটাই পাচ্ছিলাম না। পাগলের মতো খুঁজতে লাগলেন। ঘটনাচক্রে বিমলবাবুর সাথে কথা বলতে গিয়ে আপনার এই নস্যি নেওয়ার নেশাটার কথা জানলাম। কিন্তু আপনার নস্যির ডিবেতে নস্যি নেই। নস্যির ঝাঝালো গন্ধ আমাদের সকলের পরিচিত। তাহলে এই গুঁড়োগুলো কি কি দিয়ে তৈরি? নস্যির বদলে কি নিতেন আপনি নাক দিয়ে? এই সব প্রশ্ন মাথায় কিলবিল করছিল। তারপর হঠাৎই মনে হলো, আমরা আপনাকে দেখতে পাই না তো কি, আপনি তো আমাদের দেখতে পাচ্ছেন। নয়তো সাধারণ মানুষের মতন সব কাজ করছেন কিভাবে? তাই ভাবলাম নস্যির ডিবেটার মধ্যে যদি কোনো রহস্য লুকিয়ে থাকে, তাহলে হয়তো এর একটা সমাধান সম্ভব। বাটুলবাবু, বাটুলবাবু, আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। ধন্য আপনার বুদ্ধি, ধন্য আপনার চিন্তা শক্তি। এবারে চলুন এই ঘর থেকে বাইরে বের হই। খবরের কাগজে খবরটা পাঠিয়ে দিই যে বিখ্যাত আয়ুর্বেদ শাস্ত্রবিদ ডক্টর শশধর গুপ্ত ফিরে এসেছেন। ঠিক কিনা? কিন্তু আসল ব্যাপারটা তোমরা কাউকে বলো না, হয়তো কেউই বিশ্বাস করবে না। কিন্তু কিছু কিছু ব্যাপার আজও এমন ঘটে যা সত্যি একেবারে অন্যরকম। কি তাই না?